কলই শাক আমরা অনেকেই পছন্দ করি, কিন্তু এই শাকটা ১২ মাস পাওয়া যায় না। বছরে শুধু একবারই এই কলই শাক পাওয়া যায়। কেমন হয় এই কলই শাক যদি আমরা ১২ মাসই খেতে পারি? এমনই একটা টিপস নিয়ে এসেছি আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাবণ্য বলছি চুয়াডাঙ্গা থেকে। আমার আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই যে এখানে আমি কিছু কলই শাক লাগিয়েছিলাম নিজেরা খাওয়ার মতো, এখনও বেশি একটা বড় হয়নি। কিছুটা আমি এই যে তুলে এনেছি। এটা আমি ভালো করে ধুয়ে আমি কুচিয়ে নিব। এই শাক আমার খুবই পছন্দ, কিছুটা লাগিয়েছি খাওয়ার জন্য, এগুলো আরও বড় হবে। তো আমি এই যে কুচি করে নিয়েছি শাকগুলো, এখন একটা প্যানে বসিয়ে দিয়েছি। এই কলই শাকটা আমি সিদ্ধ করে নিব। এই যে আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিয়েছি আর কিছুটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এই যে কাঁচামরিচও দিয়ে দিলাম। আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। ঠান্ডা করে আমি একটা বক্সে রেখে দিব। আপনারা চাইলে পলিথিনও রাখতে পারেন। আমি এই বক্সে রেখে দিব, কারণ আমি আজকেই রান্না করব, তাই আমি আর পলিথিনে রাখিনি। এটা আপনাদের শুধু দেখানোর জন্য যে এইভাবে বক্সে রেখে ডিপ ফ্রিজে আপনারা সারা মাস রেখে খেতে পারেন। এখন কলই শাক পাওয়া যায়। এখন এই কলই শাকটা আপনারা কিনে, হয়তো জমিতে যদি কারো থাকে জমি থেকে তুলে এইভাবে কুচি করে কাঁচামরিচ দিয়ে ভালো করে লবণ দিয়ে সিদ্ধ করে আপনারা পলিথিনে বা এরকম বক্সে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। আর কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র রসুন পেঁয়াজ দিয়ে শুধু তেলে দিলেই হয়ে যাবে। আর একই রকমের একদম স্বাদ পাবেন, একদম খুবই মনে হবে যে নতুন রান্না করেছেন কলই শাক এনে। তো আমার টিপসটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি আগে এইভাবে করে রেখে খেতাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।